আইটিআই এর কাউন্সেলিং প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য কিভাবে কাউন্সেলিং করলে তোমরা সরকারি কলেজ পাবেই এবং কাউন্সেলিং করতে কি কি লাগছে। তো সরাসরি তোমাদের লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করার পরে যে বিষয়টা আমি তোমাদের জানাচ্ছি, এবছর কাউন্সেলিং করতে কোনো তোমাদের টাকা লাগবে না। শুধু এই অপশানে এসে চয়েস ফিলিং যে অপশানটা, সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের কাউন্সেলিং প্রসেস দেখাবো এবং যে প্রসেসগুলো থাকে কাউন্সেলিংয়ের প্রথম পার্ট রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং, সেই পার্টটা সর্বপ্রথম দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আমি এই ক্লিক হেয়ার স্টার্ট এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু যে এই রকম একটি ইন্টারফেসে চলে আসলাম। এইটা কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ের ইন্টারফেস এবং বাঁ দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল আইটিআই অ্যান্ড ট্রেড, এবং সেখানে শো অল রয়েছে, শো গভর্নমেন্ট রয়েছে, শো আইএমসি রয়েছে। তো বেসিক্যালি তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, আইএমসি বলতে গভর্নমেন্ট কলেজেই কিছু সিট থাকে যেটা বেশি ফিসে তোমরা সেখানে পড়তে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে গভর্নমেন্টও সিলেক্ট করতে পারো, আইএমসিও সিলেক্ট করতে পারো। আইএমসি সিলেক্ট করলে তোমাদের প্রতি সেমিস্টার 5,000 টাকা করে একটা অ্যামাউন্ট দিতে হয়, যেটা তোমাদের গভর্নমেন্ট ফিসের থেকে একটু বেশি। তো এখানে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা তোমাদের কলেজ চয়েস করবে। চয়েস ফিলিংয়ের যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেটা আমি তোমাদের জানিয়ে রাখছি, এখানে দেখে নাও। এখানে তোমরা বাঁ দিকের যে ট্রেডগুলো পাবে সেখানে কিন্তু তোমরা অ্যাড বাটন ক্লিক করে ডান দিকে আনতে পারো এবং তারপরে সাজানোর জন্য আপ ডাউন করে সাজাতে পারো, এবং চাইলে তুমি যদি কিছু ডিলিট করতে চাও ডান দিকের অপশানটাই ডিলিট করতে পারো। আমি তোমাদের সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে এটা বলেছে সেটা আমি তোমাদের বলে দিলাম। আর অবশ্যই বলছে চয়েস ফিলিংটা আগে করার, 26শে জুনের আগে চয়েস ফিলিং করার, না হলে ওয়েবসাইটে কিন্তু সমস্যা হয়। তো আমি এখানে যে ক্যান্ডিডেটটার কাউন্সেলিং করব তার র্যাঙ্ক 37,000 মতো। তো সেই ক্ষেত্রে সে কি কলেজ চাইছে সেটা আমি সর্বপ্রথম দেখে নেব। তো বেসিক্যালি সেই ছেলেটা চাইছে বাড়ির কাছের একটি কলেজে ইলেকট্রিশিয়ান বা ফিটার, মানে তার সেই কলেজের এই দুটো ট্রেডই লাগবে, না হলে সে পড়বে না। তো এই রকম যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অনলি সেই দুটো ট্রেডই সিলেক্ট করো, আদার্স কিচ্ছু সিলেক্ট করতে হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা যেরকম স্টুডেন্ট রয়েছো, ম্যাক্সিমাম যতই র্যাঙ্ক আসুক, তোমাদের 90,000 এবছর র্যাঙ্ক এসছে, তো 90,000এও তোমরা সরকারি কলেজ পেতে পারো। তো বেসিক্যালি তোমাদের কি করতে হবে, তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ সরকারি কলেজ চয়েস করতে হবে। সেটা তোমার ইচ্ছা অনুযায়ী। তুমি যদি চাও যে আমার একটা সরকারি কলেজ হলেই হলো যে কোনো জায়গায়, তো সেইখানে তুমি সব চয়েস দিয়ে দিতে পারো এবং তার সঙ্গে আইএমসিও দিয়ে দিতে পারো। তো দেখো এখানে এই ক্যান্ডিডেটটা প্রথমে ভেবেছিল আইএমসি নেবে, তারপরে বলেছে যে না আইএমসি নেবে না। তো সেই অনুযায়ী আমি তার কাউন্সেলিং করেছিলাম এবং সে সর্বপ্রথম কিন্তু রেখেছিল ইলেকট্রিশিয়ান। দেখেছো অ্যাভেলেবেল চয়েস 1683 রয়েছে, কিন্তু সে মাত্র একটি চয়েস সিলেক্ট করেছে। তো তোমরাও এরকম যেটা চাইছো স্টেপ বাই স্টেপ সেই প্রসেস অনুযায়ী তোমরা তোমাদের চয়েসগুলো করবে। ধরো সাপোজ কেউ চাইছে গড়িয়াহাট কলেজে ভর্তি হতে, তো গড়িয়াহাটের যে কোনো ট্রেড হলেই হবে। তো সেই ক্ষেত্রে সে গড়িয়াহাটের সমস্ত ট্রেডকে অ্যাড করে দিতে পারে। আবার কেউ রয়েছে যে নদিয়া জেলায় থাকে, নদিয়া জেলার যে কোনো একটি কলেজের যে কোনো ট্রেড হলেই হলো বাড়ির কাছে, তো সেখানে সে নদিয়া জেলার সব কলেজের সব সিট তার পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। তো পছন্দের তালিকা তোমাদের বানাতে হবে সর্বপ্রথম কাগজে, সেইটাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে সার্চ বটন নেই, তো এখানে তোমাদের 1681টা যে অপশান রয়েছে সেটাকে তোমাদের স্ক্রল করে 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 কিন্তু নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই জানাচ্ছি, তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছো, তোমাদের এবছর আইটিআই ভর্তির ক্ষেত্রে কাউন্সিলিংয়ের এই প্রথম পার্ট চয়েস ফিলিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই ক্যান্ডিডেটের এটাই ছিল, তো এটাকে কিন্তু সেভ করে দিল। ঠিক তোমরাও কিন্তু এইভাবে তোমরা তোমাদের চয়েস ফিলিংটা করো, সেইভাবে কিন্তু তোমার ম্যাক্সিমাম চান্স থাকবে সরকারি কলেজ পাওয়ার। তো তোমাদের আমি পুরো বিষয়টা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখালাম। চয়েস ফিলিং আইটিআই প্রসেস গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে নাও এবং যত সম্ভব ম্যাক্সিমাম চয়েস দাও, গভর্নমেন্ট কলেজ তুমি পাবেই, তোমার র্যাঙ্ক যতই হোক না কেন। ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, আর আমাদের গ্রুপ, চ্যানেল, হোয়াটসঅ্যাপ এই জায়গাগুলোয় জয়েন করে যাও, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা সমস্ত আপডেট এবং ইনফরমেশান পেতে থাকবে। আর একটা বিষয় তোমাদের জানাচ্ছি, তোমাদের এই কাউন্সিলিংয়ের পরবর্তী ফেজে রেজাল্ট বা আপডেট আসলেই ভিডিও তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা চয়েস ফিলিং করছো অবশ্যই চয়েস ফিলিংটা তাড়াতাড়ি করে নেবে, এবং চয়েস ফিলিং করার পরে ওটা কিন্তু সেভ করে নেবে। সেভ না করলে কিন্তু বিষয়টা থাকবে না। তাই তুমি যতগুলোই চয়েস করো না কেন তারপরে কিন্তু সেটাকে সেভ করে নেবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।